আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো অবশ্যই বুঝতে পারছেন আমার ইন্টারফেসটা দেখে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তারপরেও বলে দিই, আমি ফ্রি পিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং কিভাবে ফ্রি পিকে পিএইচডি ডিজাইন আপলোড করবেন, মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে আপলোড করবেন। অবশ্যই ফ্রি পিক এখন এআই ডিজাইন নিচ্ছে না, তো আমরা এআই ডিজাইন না দিয়ে কিভাবে এআই ডিজাইনকে পিএইচডি মোডে দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারি, আমরা সেই বিষয়টা আজকে একটু আলোচনা করব। তো দেখেন, এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার 316টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, 382টা রিজেক্ট খাইছি আর কি। সো তার উপরে এখানে 45টা আমি রিভিউতে রাখছি। সো আমি এগুলো সব কিছু আমার হচ্ছে এআই থেকে করা, এবং এখানে দেখেন আমার এআই টিকমার্ক নাই। ঠিক আছে, এআই টিকমার্ক নাই, আর এগুলো হচ্ছে আমার পিএইচডি করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এটাকে মানে ফ্রিপিক থেকে এই কোয়ালিটির ইমেজ বা ডিজাইন বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফ্রিপিক থেকে এটা অ্যালাউ আছে। সো আপনারা যারা ফ্রিপিকে এআই রিলেটেড ইমেজ দিতে যাচ্ছেন, যেমন এখানে আমার কিছু, আমার তো এআই রিলেটেড নাই, সরি। সো আমি যদি দেখাই এখানে ফ্রিপিকে ফ্রিপিকে এসে যদি দেখাই, এখানে এআই রিলেটেড যেমন কিছু ডিজাইন, কি ডিজাইন দেওয়া যায়, ক্রিয়েট এআই ইমেজ, ও সরি, এটা তো এআই ইমেজ ক্রিয়েট করতেছে। তো আমি যদি এখানে ইমেজ দিই, অলরেডি ইমেজ দিলাম, দেখেন এখানে এগুলো কিন্তু সব হচ্ছে এই যে এই টাইপের। আমি এখানে যদি জেনারেট এআই তে ক্লিক করি, ঠিক আছে, দেখেন এই যে এআই যে ইমেজগুলো, এই যে এআই ইমেজগুলো, এগুলো কিন্তু এখন ফ্রিপিক থেকে টোটালি অ্যালাউ করছে না। অবশ্যই এগুলো পিএনজি হইলে বা পিএইচডি ইমেজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হইলে এটা অ্যালাউ করছে, ঠিক আছে। তবে ইমেজ হইতে হবে আপনার অনেক কোয়ালিটিফুল, এটা হচ্ছে কথা। তো দেখেন আমরা আমরা যারা এই সকল ইমেজ দিচ্ছি বা এরকম ফটোগ্রাফি টাইপের রিয়েলিস্টিক টাইপের, তাদেরও কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না বর্তমানে। তো দিয়ে কোনো লাভ নাই। তো আমি আজকে এই প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন। এই টাইপের ডিজাইন এআই থেকে জেনারেট করবেন, সেটার জন্য হচ্ছে আপনার ফ্রি থেকে না হয়, অবশ্যই মানে পেইড কিছু দিয়ে আপনার এআই ইমেজ জেনারেট করে তারপরে আছে দিবেন আর কি। আমি যে প্রসেসটা দেব সেম প্রসেসে কাজ করলে আশা করা যায় যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে পারে। ওকে, সো দেখেন আমার অলরেডি কিছু ডিজাইন আমি এখানে রাখছি। এই ডিজাইনগুলো আমি হচ্ছে আপনার ইসে দিব, মানে ফ্রি পিকে দিব, যে জন্য রাখছি। তো আমি চলে যাব ফটোশপে। তার আগে আপনারা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাদের এই ইমেজগুলো আপস্কেল করে নিতে হবে। দেখেন আমার প্রত্যেকটা ইমেজ কিন্তু আপস্কেল করা, ঠিক আছে। আর ইমেজে ক্লিন থাকতে হবে। এই যে সাইটের নয়েজগুলো যেন না থাকে, একটু খেয়াল করবেন। এমন ইমেজ জেনারেট করবেন যেন সাইটের নয়েজ না থাকে, ঠিক আছে। আমার এগুলো হচ্ছে আপনার করা আছে, দেখেন এগুলো কিন্তু কোনো নয়েজ নাই, অনেক ক্লিনভাবে এগুলো কাজ হয়েছে। এগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে বেশিরভাগ, ঠিক আছে। তো দেখেন আমি এগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা আবার না হতে পারে যে নিচে যে নয়েজ আছে, না হতে পারে। তো আমরা চলুন আর দেরি না করে শুরু করি। তো আমরা এখান থেকে, মানে আমাদের যেহেতু আমাদের একটা ফোল্ডার করা আছে, এই যে ফোল্ডারটা আমি ডাউনলোড ফোল্ডারে করছি, এই যে ফোল্ডারটা করা আছে। তো আমরা এখান থেকে আসবো ফটোশপে। ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এই যে স্টাইপে ঢুকে ইমেজ প্রসেসে ঢুক, ঠিক আছে। ঢুকে এই যে সিলেক্ট যে ফোল্ডারটা, এই ফোল্ডার সিলেক্ট করব। এখানে অলরেডি আমাদের ফোল্ডার শো করতেছে। সো আমরা এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে ওকে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা কোন ফোল্ডারে এটা নিতে চাচ্ছি। সো এখান থেকে আমরা আবার ডাউনলোড ফোল্ডারে আসবো, এসে ইউ ফোল্ডার সিলেক্ট করব। দেন এই ফোল্ডার সিলেক্ট করে এখানে একটা নতুন একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নেব। ওকে, করে আমরা এই ফোল্ডারে ডাবল ক্লিক করে এই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ইমেজ কোয়ালিটিটা থাকবে 10, বা আপনারা 11ও দিতে পারেন, 12ও দিতে পারেন, ঠিক আছে। আমি 10 দিয়ে রাখছি। সো আমরা এটা হচ্ছে সেভ দিব, পিএইচডি মোডে সেভ দিব, ঠিক আছে। ম্যাক্সিমাম কোয়ালিটি রেখে দিব, দিয়ে আমরা এখান থেকে এই যে রান অ্যাকশন এখানে টিক থাকবে, নিচে যা আছে তাই থেকে আমরা এখানে যে রানে দিই, দেখবেন ওর মতো প্রসেসিং হবে, ঠিক আছে। জাস্ট এখানে একটু কন্টিনিউ আপনাদেরকে
দিতে হবে, মানে এটা দেখা যাচ্ছে পপ আপে ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আপনি এখান থেকে স্টপ করতে পারেন। তবে আমার ঠিক আছে, তো আমি একটু কন্টিনিউ দিলাম, বারবারই দিচ্ছি। ওকে, আমাদেরকে এটা প্রিভিউ ইমেজ হিসাবে ওরা বারবার আমাদেরকে দেখায় দিন। যদি ভুল হয় আপনি চাইলে এখান থেকে স্টপ করে দিতে পারেন। ওকে, সো দেখবেন আমাদের দ্রুত কাজটা হয়ে যাবে। অনেকেই হচ্ছে বুঝতে পারে না যে এতগুলো ইমেজ কিভাবে পিএইচডি করব, ঠিক আছে। তো তাদের জন্য আগে আপনারা ইমেজ জেনারেট করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ইমেজকে করার পরে এটাকে আপস্কেল করবেন। আমি গিগাপিক্সেল দিয়ে আপস্কেল করি, ঠিক আছে। তারপরে আপস্কেল করার পরে আপনি এখানে ফটোশপে এসে সেম প্রসেসে ওগুলোকে পিএইচডি করবেন। ওকে, সো তবে ইমেজ শুধু কিন্তু ইমেজ হলেই হবে না, ইমেজগুলো কিন্তু কোয়ালিটিফুল হতে হবে, সুন্দর হতে হবে। আর খেয়াল করবেন যেগুলা ফ্রি পিকে সেল হওয়ার সম্ভাবনা আছে, সুন্দর আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো নয়েজ নাই এবং অনেক সুন্দর, এই টাইপের ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর ফ্রি পিক নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার ড্যাশবোর্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার এটা হয়ে যাক, তারপরে আমি কথা বলছি আর কি, যেহেতু কন্টিনিউ। তো দেখেন আমাদের কমপ্লিট করা শেষ, আমরা আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে। এই যে দেখেন আমাদের ফোল্ডার করা আছে, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে পিএইচডি গেছে আর নিচে হচ্ছে আপনার জেপিজি আসছে। তো জেপিজিতে যদি আমরা আসি, দেখেন আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু পিএনজি থেকে জেপিজি মুভ হয়ে গেছে, দেখছেন। সো আমরা এখান থেকে এই জেপিজির ভিতরে এসে আমরা ফুল ফোল্ডারটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা চলে যাব পিএইচডিতে, এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সরি, পেস্ট হচ্ছে না, এখান থেকে আমরা এই যে পেস্ট করে দেব। ওকে, তো দেখেন আমি পেস্ট করার পরে আমাদের ইমেজ কিন্তু সব রেডি হয়ে গেছে, দেখছেন। এবার আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, এখান থেকে ফোল্ডারে এসে ইমেজগুলোকে আমরা কন্ট্রোল এ দিয়ে ধরব। আমার বাটনে কাজ করতেছে না ঠিক মতো, কিবোর্ডের মনে হয় কোনো শর্ট হয়েছে, এই জন্য হঠাৎ করে এমন প্রবলেম ফেস করতেছে। যাই হোক, আমরা এখান থেকে সিলেক্ট করে ছেড়ে দেব, দেখি। এবার আমরা এখান থেকে যাব আমার আরেকটা ব্রাউজার আছে, ব্রাউজারে এসে আমরা একটু এসইও করে নিব। ওকে, এসইও করতে গেলে আমাদের সাইন আপ করি।
আমরা এখান থেকে ইমেজগুলো একটু নিয়ে আসবো, ঠিক আছে? ইমেজগুলো একটু সিলেক্ট করলাম। ইমেজগুলো সিলেক্ট করে আমরা এখানে ছেড়ে দিই। আমাদের এটা এসইও করে নিব, ওকে? তার ভিতরে দেখি যে আমাদের প্রিপিকের অবস্থা কেমন। এখানে এগুলো সব আসতেছে, সব হচ্ছে প্রসেসিং হয়ে যায়, তারপরে দেখে নিব কি হচ্ছে। সো আমরা এখান থেকে প্রিপিক সিলেক্ট করে আমরা জেনারেট দিব। তো দেখেন আমাদের আপলোড প্রসেসিং শেষ। এখানে আমাদের ইমেজগুলো দেখা যাবে। আমি যদি এখানে সি আপলোড ফাইলে ক্লিক করি তো দেখবেন এখানে আমার ফাইলগুলো সব রেডি আছে, ওকে? যে কারণে আমি আর এসইও করতেছি না, আপনারা এসইও করে নেবেন, ঠিক আছে? তো এসইও করে আপনারা এখান থেকে আমার দেখেন এসইও করার পরে এটা সাবমিট যাচ্ছে এখান থেকে। আমি সাবমিটে দিয়ে দিব, ওকে? তো দেখেন আমার এই যে ফাইলে চলে আসছে। তো আপনারা সেম প্রসেসে এইরকম প্রসেসে আপনার যদি ডিজাইন অ্যাপ্রুভ করানোর ক্ষেত্রে যদি এরকম প্রসেসটা আপনারা অবলম্বন করেন তো আই থিঙ্ক আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে 2026 সালে এসে। তো আপনারা যদি বুঝতে না পারেন বা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি নেক্সট ভিডিও সেই সংক্রান্ত নিয়ে আসার চেষ্টা করবো। অ্যান্ড দেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।